আসসালামু আলাইকুম। মাহাজুবাস কিচেনে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে সামোসা কিভাবে তৈরি করে সেটা দেখাবো। সামোসা আমি নিজেই হাতে শীটটা তৈরি করেছিলাম, সেটা তো আপনাদের কাছে শেয়ার করেছি। আজ সেই শীট দিয়েই আমি সামোসাগুলো তৈরি করে দেখাবো। এবং এই সামোসাটা ঘরে তৈরি করা যে সেটা বোঝাই যায় না যে কীভাবে ঘরে তৈরি এত সুন্দর সামোসা হয়। খুবই মুসমুসে এবং ক্রিসপি হয় আর খুবই সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এই সামোসার পুরটা তৈরি করেছি কিছু চিকেন এবং কিছু আলু গ্রেট করে নিয়েছি এবং এর সাথে হলুদ, একটু হালকা হলুদ, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে আমি একটু হালকা লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি আর একটু মাখিয়ে নেব। মাখিয়ে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। চুলাটা ধরিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ নিয়েছি। এটা স্বাদ মতো যেরকম ঝাল খায় সেরকম কাঁচামরিচ নেবেন। পেঁয়াজটা যত দেওয়া যায় ততই স্বাদ লাগে। একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি চিকেন আর আলু গ্রেট করা সেটা দিয়ে দেব। যে দেখুন, তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 5 মিনিটের মতো সময় লাগে। একটু ঢেকে রেখে দিলেই সেদ্ধ হয়ে যায়, যেহেতু আলুটা গ্রেট করা। তারপরে আমি একটু টমেটো পিউরি পানিতে মিশিয়ে সেটা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। এটা না দিলেও চলে যদি। এই যে দেখুন, আমার পুরটা হয়ে গেছে। তারপরে আমি সামোসার শীটের যে বাড়তি অংশটা ছিল সেটা ভেজে এরকম গুঁড়ো করে নিয়েছি। সেটা এখন আমি এই পুরের মধ্যে দিয়ে দেব। এতে পুরটা খেতে অনেক ভালো লাগে। এই যে দেখুন, মাখিয়ে নিয়েছি। তারপরে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি একটু ময়দা নিয়েছি। ময়দা বা আটা যেটাই নেন, একটু ভালো করে পানি দিয়ে একটা আঠালো টাইপের ব্যাটার তৈরি করে নেব। এটা আমাদের সামোসা তৈরি করতে এটা দিয়ে আঠালোর মতো কাজ করবে। এই যে দেখুন, আমার কাজে সবসময় আমার মেয়ে সাহায্য করে। আজ আমার মেয়ে বলছে সামোসাগুলো তৈরি করবে। তো দেখুন আমার মেয়ে কীভাবে সামোসাগুলো তৈরি করছে। ও সবসময় আমার কাজে সাহায্য করে। আজও বলছে আম্মু আমি সামোসাগুলো একটু তৈরি করি। তো দেখুন, মাশাআল্লাহ আমার থেকে ওর সামোসাটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, আর একটা তৈরি করছে। খুবই সহজ। আর এই শীটটা যে আমি তৈরি করেছি সেটা তো আপনাদের কাছে শেয়ার করেছি। এই যে দেখুন, বাড়তি যে অংশটা থাকে সেটা কেটে সমান করে এরকম করে সবগুলো সামোসা আমি আর আমার মেয়ে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, আমরা সবসময় দুজন মিলেই এই কাজগুলো করি। আমার মেয়ে সবসময় আমাকে সাহায্য করে। এই যে দেখুন, এবার কড়াই পর্যাপ্ত তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে সামোসাগুলো দিয়ে দিচ্ছি। খুব হাই হিটে ভাজা যাবে না, মিডিয়ামে দিয়ে সামোসাগুলো ভাজতে হবে। এই যে দেখুন, এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমার সামোসাগুলো খুবই মসমসে এবং খুবই ক্রিসপি হয়েছে। বাজারের যে সামোসাগুলো খাই সেটার থেকে স্বাদেও আমার মনে হয় অনেকটা ভালো। এবং আপনারা এভাবে ঘরে তৈরি করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমাকে
লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।